বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি হাউস ড্রাইভার ভিসা কপি, মানে হচ্ছে সাওয়াক্খাজ ভিসা কপি। আরও সহজ করে বলি, যারা হচ্ছে এই বিষয়টার সাথে বা এই ভিসাটা সম্পর্কে পরিচিত না, সেটা হচ্ছে সৌদি আরবে আপনার কোনো কফিলের ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য আহ, যে ড্রাইভারটা নিয়োগ করা হয়, সেটা যেই ভিসা ক্যাটাগরির আন্ডারে নিয়োগ করা হয় সেটা হচ্ছে হাউস ড্রাইভার বা হচ্ছে আপনার এই সাওয়াক্খাজ ভিসা, আরবিতে বলে সাওয়াক্খাজ ভিসা। তো এই হাউস ড্রাইভার বা কফিলের ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য যে ড্রাইভারটা নিয়োগ দেওয়া হয়, এই যে ভিসা ক্যাটাগরি সাওয়াক্খাজ ভিসা, এটার জন্য ভিসাটা কিভাবে প্রসেস করতে হয় এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, সে সকল খুঁটিনাটি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো পাবেন। সো প্রথমেই হাউস ভিসাটি, সাওয়াক্খাজ ভিসাটি ইস্যু করার জন্য বা উকালা কমপ্লিট করার জন্য সৌদি আরব থেকে আপনার কফিল থেকে 3টা ডকুমেন্ট নিতে হবে। কোন সেই 3টা ডকুমেন্ট? প্রথমত যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে কফিলের আইডি কার্ডের কপি। বাংলাদেশের মানুষদের যেমন জাতীয় পরিচয়পত্র থাকে, আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে, সৌদি আরব নাগরিকদের জন্য আপনার এরকম আইডি কার্ড থাকে। এই কফিলের আইডি কার্ডের কপিটি নিতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার সাওয়াক্খাজ ভিসা কপি, দেখতে ঠিক এরকম, বা হাউস ড্রাইভার ভিসা কপি। এই দুইটা হচ্ছে আপনার কফিলের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন। তৃতীয়ত যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে কফিলের মোবাইল নাম্বার, কারণ উকালাটা করার সময় কফিলের মোবাইল নাম্বারে একটা হচ্ছে ওটিপি বা হচ্ছে কোড যায়, যেটা হচ্ছে পরবর্তীতে কালেক্ট করতে হয়। তো যেটা বললাম, এই 3টা ডকুমেন্ট, একটা হচ্ছে কফিলের আইডির কপি, দ্বিতীয়ত হচ্ছে সাওয়াক্খাজ ভিসা কপি, তৃতীয়ত হচ্ছে কফিলের মোবাইল নাম্বার। এই 3টা ডকুমেন্ট আপনি সৌদি পাশ থেকে দিলে কিন্তু আমরা খুব সহজে সাওয়াক্খাজ ভিসাটা কমপ্লিট, মানে উকালাটা কমপ্লিট করে দিতে পারবো। এবার বাংলাদেশ থেকে যে যাবে তারও কিন্তু কিছু বিষয় দেওয়া লাগে এবং কিছু প্রসেস কমপ্লিট করা লাগে। কিন্তু সৌদি আরব থেকে উকালাটা করার জন্য জাস্ট এই 3টা ডকুমেন্ট আমাদের কাছে দিয়ে দিলেই হবে, এবং বাংলাদেশ থেকে কি করা লাগবে সেটা ক্যান্ডিডেটকে পরবর্তীতে আমরা গাইড দিয়ে দিই। তারপরে যদি আপনাদেরকে বোঝার সুবিধার্থে সেই তথ্যগুলোও দেখিয়ে দিই যে কি কি করা লাগবে। প্রথমত হচ্ছে ক্যান্ডিডেটের একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, ন্যূনতম 1 বছর মেয়াদ আছে এরকম পাসপোর্ট। এবং হচ্ছে সৌদি আরব যাওয়ার জন্য আপনারা জানেন যে ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে হচ্ছে 21 বছর, মানে পাসপোর্ট অনুযায়ী তার বয়স হওয়া লাগবে 21 বছর। গেল প্রথম বিষয়। দ্বিতীয়ত, সে যেহেতু হাউস ড্রাইভার হিসাবে যাচ্ছে, এম্বাসি অবশ্যই প্রুফ চাইবে সে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। তার বাংলাদেশের অথবা সৌদি আরবের পাসপোর্টের নামের সাথে নামের মিল সহকারে এরকম ড্রাইভিং লাইসেন্স দেওয়া লাগবে, অরিজিনাল কপি। এটা প্রফেশনাল লাইসেন্স হোক বা ইয়া হোক, কোনো সমস্যা না, লাইট লাইসেন্স হলেই হয় যদি সেটা সাওয়াক্খাজ ভিসা হয়। তাহলে আপনার এটা আমি এখান দেখাচ্ছি ফটোকপি, কিন্তু তার ফটোকপি দিলে হবে না, অরিজিনাল লাইসেন্সের কপি দিতে হবে। এটা গেল দ্বিতীয় ডকুমেন্ট। তৃতীয় হচ্ছে আপনার অফিসে এসে একটা মেডিকেল করা লাগবে সৌদি আরব যাওয়ার জন্য। তারপরে হচ্ছে তার স্ব থানা থেকে, নিজস্ব থানা থেকে হচ্ছে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে হয় এরকম। তারপরে হচ্ছে তার তাসির সেন্টারে একটা বায়োমেট্রিক দিতে হয় বা ফিঙ্গার দিতে হয়, দেখতে এরকম। এগুলো সবগুলোই হচ্ছে আমরা গাইড করে থাকি, যেমন তাসির ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট আমরা তুলে দিই, মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা তুলে দিই, আমাদের অফিস থেকে গাইড করে দেওয়া হবে। এই সব কাজগুলো কমপ্লিট করলে তার আমরা এরকম অ্যাম্বাসিতে জমা দিয়ে এরকম একটা ভিসা কপি কিন্তু পেয়ে যাই। এই ভিসা পাওয়ার পরও আর দুইটা কাজ কম বাকি থাকে। একটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের আপনার নিজ জেলা থেকে একটা ট্রেনিং কমপ্লিট করতে হয়। নিজ জেলায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে 3 দিনের একটা ক্লাস করায়, এটা ডিপারচার কোর্স বলে, পিডিও সার্টিফিকেট। এটা গিয়ে ওরা বললেই হয় যে আমি ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি আরব যাবো, 3 দিন ট্রেনিং করার জন্য আসছি। এই ট্রেনিংটা করাবে, করানো শেষ হলে অনলাইনে এই সার্টিফিকেটটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং হচ্ছে এরপরে তার আঙ্গুলের ছাপ দিবে বা ফিঙ্গার দিবে। এই দুইটা কাজ কমপ্লিট করলেই তার সকল কাজ কমপ্লিট। তারপরে হচ্ছে আমরা তার ফাইলগুলো ম্যান পাওয়ারের জন্য সাবমিট করি, এবং হচ্ছে ম্যান পাওয়ার কমপ্লিট হলে আমরা এরকম একটা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড পেয়ে যাই। এবং এই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা পেয়ে গেলে কিন্তু যাত্রী হচ্ছে সৌদি আরবে যাওয়ার জন্য টিকিট বুক করতে পারে বা ফ্লাইট নিতে পারে। সো এটা হচ্ছে টোটাল প্রক্রিয়া যার মাধ্যমে একটা সাওয়াক্খাজ ভিসা প্রসেস করা হয়। আমি দেখালাম আপনাদেরকে প্রথমে যে সৌদি আরব থেকে কোন 3টা ডকুমেন্ট নিতে হবে এবং বাংলাদেশ থেকে যাত্রী কী কী কমপ্লিট করতে হয়। সো এছাড়া যদি আপনার সাওয়াক্খাজ ভিসা প্রসেস করাতে চান বা যে কোনো তথ্য প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আলবিয়ন হলিডেসের স্ক্রিনে দেওয়া নম্বরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।